আমাদের দেখায়নি, সেগুলো বাহিরে রেখে দিয়েছি, কেননা রান্নাঘরে এখন আবার পানি পড়বে, নোংরা হয়ে যাবে। আবার এই শুটকিটা দিয়ে রান্না করে থাকি। তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো আমাকে জানাবে। আর এই শুটকির রেসিপিটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেশি রসুনগুলো দেখলে, এই রসুনগুলো কিন্তু আপনাদের ভাইয়ে কালিজিরা, মধু, কাঠবাদাম, পাস্তা বাদাম, তারপরে গোটা রসুন, আদা, এই সব উপকরণ মিলে একটি মিক্সার বানিয়ে একটি বোতলে রেখে দেই, সেগুলো সে সকালবেলা খায়। এই নিয়ে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরে। এই যে আমি মূলাগুলো কেটে নিয়েছি, তারপর লাউয়ের ডোগাগুলো ভালোভাবে এই যে বেছে কেটে নিয়েছি। আজকে লাউয়ের ডোগা ভাজি করব। তারপর এই যে আমি শুটকি দিয়ে বলেছিলাম যে মূলা তরকারি রান্না করব, এই তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এর মাঝখানে আপনাদের ভাইয়ে আবার দুইজন মেহমান নিয়ে এসেছে। এখন তো আমি খুবই ব্যস্ত আছি, এর জন্য পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। এখন আবার এই যে শোল মাছটা ভুনা করে নিয়েছি, ভেবেছিলাম যে এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, তাও আর হলো না। এই যে এখন তাড়াতাড়ি করে তারপর রান্নাটা সেরে নিচ্ছি, কেননা তাড়াতাড়ি দুইজন মেহমান নিয়ে এসেছে, তাদের খেতে দিতে হবে। আমি কিন্তু 5 মিনিট আগেও ভাবিনি যে দুইজন মেহমান আসবো। আর আমার কিন্তু তারপরে তাড়াতাড়ি ফ্রিজ থেকে নামিয়ে গোস্ত ভিজিয়ে রেখেছি, গরুর আর মুরগির গোস্ত ভিজিয়ে রেখেছি, সেগুলো রান্না করতে হবে। দেখো আমি কিন্তু 1 মিনিট আগেও ভাবতে পারিনি আমার বাসায় মেহমান আসবে, আবার আমার আরও কিছু রান্না করতে হবে। আমি ভেবেছিলাম না এই সব কিছু রান্না করে গোসল করে সংসার অন্য অন্য কাজ সেরে বাচ্চাদের গোসল করিয়ে খাওয়াইয়ে তারপরে আমি নামাজটা পড়ে একটু রেস্ট নেব। তারপরে দেখো আল্লাহ তাআলার কি একটি রহমত, আমার বাসায় দুইজন মেহমান এসেছে। আমরা কিন্তু অনেক কিছু ভাবি, অনেক কিছু পরিকল্পনা করি ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য, কিন্তু আমরা পরিকল্পনা করতেই পারি, আল্লাহ তাআলা যদি না চায় আমরা কিন্তু কোনো পরিকল্পনায় সফল হতে পারে না। আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা কিন্তু ভাবতেই পারি, পরিকল্পনা করতেই পারি, কিন্তু সব কিছু আল্লাহ তাআলা যদি না চায় আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না। আমরা ভাবতেই পারি, কিন্তু সেটা যদি আল্লাহ তাআলা না চায় সেটা কিন্তু আমাদের পূরণ হবে না। আর আমাদের কখন যে কি হবে সেইটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন, আমরা কিন্তু সেটা বলতে পারি না। এখন 1 সেকেন্ড পরে আমার জীবনে কি ঘটবে এটা কিন্তু আমি কখনোই কল্পনা করতে পারবো না, এগুলো নির্ধারণ করবেন মহান আল্লাহ তাআলা। এই যে দেখতেছো আমি কিন্তু মেলায় এসেছি, আজকে কিন্তু আমি কখনো ভাবিনি এই মেলায় আসবো,
কেননা আমার পাশের আমার জায়েরা, আমার ভাবিরা এসে, আমার ননদরা এসে বলতেছে চলো ভাবি আমরা মেলায় যাই। আমাদের এখানে আবার 16ই ডিসেম্বর উপলক্ষে 3 দিন মেলা বসে। আমি কিন্তু মেলায় যেতে ভালো লাগে না, আমি যেতেই চাইনি। তারপর বারবার ওরা এসে অনুরোধ করতেছে, না গিয়েও পারি না। তারপরে আপনাদের ভাইয়ে বলতেছে যাও, ওরা সাথ দিয়েছে, না গেলে কেমন দেখায়। তারপর কিন্তু আমি আমার মনের ভিতরে সংকোচ থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কিন্তু ওদের সাথে মেলায় যেতে বাধ্য হয়েছি। তারপরে আমার ননদেরা এই যে বাতি কিনবে, তারপরে চলে আসলাম ওদের সাথে বাতি কিনতে। তারপর এক ননদে বলতেছে ভাবি একটু ভিডিও করো, এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।